নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গত 10ই নভেম্বর সন্ধ্যে 6:52 নাগাদ কেঁপে ওঠে লালকেল্লা। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি গাড়িতে রাখা বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। 3 থেকে 4টে গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই উমর নবী সহ একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে, যাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনের খোঁজে তল্লাশি জারি রয়েছে। ঘটনা তদন্ত করছে এনআইএ। তবে এখনো পর্যন্ত এই ঘটনা কারা ঘটালো এটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে যে এটা একটা জঙ্গি হামলাই ছিল এবং আত্মঘাতী জঙ্গি হামলা। ওই গাড়িতে আইইডি বিস্ফোরক ছিল, এই তথ্য পাওয়া গিয়েছে। এবং এক্ষেত্রে একটি আল ফালাহ ইউনিভার্সিটি নামক একটি ইউনিভার্সিটির কথা সামনে উঠে আসছে, যে ইউনিভার্সিটিকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। ইউনিভার্সিটির যিনি প্রধান, তিনিও কিন্তু ইডির আতশ কাচের তলায় রয়েছে। ফলত সব দিক থেকে তদন্ত চলছে, কোথা থেকে সেই গাড়ি এলো এবং এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল, কারা ঘটালো এই বিস্ফোরণ, তার দায় কিন্তু এতদিন পর্যন্ত কেউ স্বীকার করেনি। কিন্তু এবার কোথাও গিয়ে পরোক্ষে পাকিস্তানি কি স্বীকার করে নিল যে এই বিস্ফোরণের পেছনেও তারাই রয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আনারুল হক, তিনি একটি জায়গাতে বলতে গিয়ে তার যে বক্তব্য, সেখানে তিনি বলছেন যে কাশ্মীরের জঙ্গল থেকে লালকেল্লা পর্যন্ত যে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে তাতে তিনি খুশি, এবং তারা একেবারে ভারতের ভেতরে ঢুকে ভারতকে আঘাত পৌঁছে দিচ্ছে বা হামলা চালাচ্ছে। আর এর পরেই কিন্তু যে চাঞ্চল্যকর যে দাবি তিনি করেছেন, তার থেকেই মনে করা হচ্ছে যে এই হামলার পেছনেও পাকিস্তানের হাত রয়েছে। এবং কোথাও গিয়ে পরোক্ষে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আনারুল হক তিনি সে কথাই স্বীকার করে নিলেন। और रिकॉर्ड ने ये बात सुनी तारीख ने कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह अफवाज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा, और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। ভারত বারবারই বলে আসে যে ভারতের যে জঙ্গি হামলার ঘটনা ঘটে তাতে পাকিস্তানের মদদ থাকে, যদিও পাকিস্তান তারা মুখে অন্তত বলে যে তারা জঙ্গি মুক্ত করতে চায় এবং কোনোভাবেই জঙ্গি কার্যকলাপে মদদ দেয় না বলে থাকে তারা। কিন্তু আখেরে তারা যে ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো চলছে, আর সেই সন্ত্রাসবাদী কার্যকলাপে যে তাদের মদত রয়েছে, সেটা বোধহয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে খানিকটা পরিষ্কার হচ্ছে। এখন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ভারত সরকার কিভাবে দেখবে, বা তারা এই বক্তব্য নিয়ে আদৌ বিশ্বের দরবারে যায় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এতদিন পর্যন্ত লালকেল্লা বিস্ফোরণের দায় কোনো জঙ্গি সংগঠন স্বীকার না করলেও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিন্তু উল্লেখযোগ্য, এবং কোথাও গিয়ে পাকিস্তান এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।